গেল ৪ মাসেও প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের সুযোগ পাননি তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমএ নেতারা। এক সংবাদ সম্মেলনে করা হয় এমন অভিযোগ। এ সময় শ্রম অধ্যাদেশে ২০ জনের ট্রেড ইউনিয়ন গঠনের বিধানকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্বল কাঠামো বলেও ক্ষোভ প্রকাশ করেন নেতারা। ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তীতে নজিরবিহীন শ্রম অসন্তোষের মুখোমুখি হয় তৈরি পোশাক, ওষুধসহ রপ্তানিমুখী বিভিন্ন শিল্প। দফায় দফায় দাবি তুলে ধ্বংস করা হয় বহু কারখানা। এতে অসংখ্য মানুষ বেকার হয়, টান পড়ে উৎপাদন ও রপ্তানিতে। মূলত শ্রমিকের ব্যানারে এই নৈরাজ্য সৃষ্টি করে তৃতীয় পক্ষ। সংবাদ সম্মেলনে বিজিএমই সভাপতি দাবি করেন, সংশোধিত শ্রম অধ্যাদেশে ২০ জনের ট্রেড ইউনিয়ন গঠনের বিধান শিল্প কারখানায় অস্থিরতা সৃষ্টি করবে। এই নীতিকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্বল ও অস্থিতিশীল কাঠামো বলে মন্তব্য করেন তিনি। জানান, এমন পরিস্থিতিতে হুমকির মুখে পড়বে রপ্তানি ও বিদেশি বিনিয়োগ। আমরা সরকারকে দায়ী করছি, সরকার সুযোগ করে দিচ্ছে এই ট্রেড ইউনিয়নে যেন থার্ড পার্টি ইনভলভ হইতে পারে। যেমন আমরা ক্যাটাগরি করে বলেছি জুট ব্যবসায়ী, ক্যাটাগরি করে বলেছি যে মেসের মালিকরা, এর বাইরে আরও অনেকে থাকতে পারে। কোনো অবস্থাতেই আমরা বলি না এখানে শ্রমিক ফেডারেশন দায়ী বা শ্রমিক সংগঠন দায়ী বা শ্রমিকরা দায়ী। টিসিসির মিটিং আমরা কনসেন্ট দিয়েছি, নামিয়ে 15% আনা, শ্রমিকদের ছিল 10%-এর দাবি। 20 জন 50 জনের দাবি কখনোই ছিল না। এটা নতুন করে আবিষ্কার হয়েছে, বিদেশ থেকে নাজিল হয়ে আসছে। এটা ব্যবসায়ী নেতাদের অভিযোগ, দেশের উদ্যোক্তাদের তুলনায় বিদেশিদের বেশি গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। চট্টগ্রাম বন্দরে 41% মাশুল বৃদ্ধি এবং শ্রম অধ্যাদেশে যার ছাপ স্পষ্ট। আমাদের ছোট মাঝারি যারা আছে তারা কিন্তু অলরেডি আরো বলা শুরু করেছে, এমনি তো কস্টে কভার করতে পারছি না, আমরা তো এমনি বন্ধ হয়ে যাচ্ছি। এবং এখন পোর্টেও যদি এখন এই ধরনের একতরফা করা হয় তাহলে আমাদের আওয়াজটা কে দিবে? আমরা তো সার্ভাইভ করতে পারবো না। আমি আমার ক্ষোভের সাথেই বলছি যে স্টার্লিংয়ের ভাইস প্রেসিডেন্ট লেভেলের লোক আসে, উনি ওনাকে সময় দেন, আর 40 বিলিয়ন ইন্ডাস্ট্রি এক্সপোর্টার হিসেবে ওনাকে সময় দেন না। তো এটার দায় ওনাকে নিতে হবে। সময় না দিলে আমার কনসার্নটা কিভাবে জানাবো, কিভাবে নেগোশিয়েট করব। ব্যবসার খরচ কমানোর আগে এলডিসি গ্র্যাজুয়েশন হলে বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষমতা হারানোর আশঙ্কা প্রকাশ করা হয় এই সংবাদ সম্মেলনে। তো আমাদের প্রস্তুতির অংশ হিসেবে এই আলোচনাগুলো শেষ হওয়া উচিত। তাহলেই আমরা মনে করব রাইট টাইমে গ্র্যাজুয়েটেড হইলে ওই বেনিফিটটা আমরা পাবো। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।